হ্যালো গাইস, এটা ছিল আমাদের বৃন্দাবনী ডে 3। তো আমরা সেজেগুজে বেরিয়ে গেছিলাম প্রেম মন্দির দেখার জন্য। তো আমাদের ফ্যামিলির লোক সবাই মিলে বেরিয়ে গেছিলাম প্রেম মন্দিরের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে প্রেম মন্দির অনেকটাই কাছে ছিল, তাই আমরা বেরিয়ে গেছিলাম প্রেম মন্দির দেখতে। সারাদিন সবাই ক্লান্ত ছিলাম, তাই আর বেরোনো হয়নি। তাই একবারে বেরিয়েছিলাম বিকেলের দিকে প্রেম মন্দির দেখতে। তো এখানে আমার ফ্যামিলির লোক সবাই ছিল, আর এখানে আমরা প্রেম মন্দির দর্শন করছিলাম, চারপাশটা ঘুরছিলাম। তো জায়গাটা ভীষণই সুন্দর, ফুল গাছ এবং চারপাশের জায়গাটা ভীষণই সুন্দর। দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর জায়গাটা। প্রচুর ভিড় ছিল, আর দেখো কি সুন্দর সাজানো গোছানো জায়গাটা। প্রেম মন্দির নামটা যেমন সুন্দর, জায়গাটাও তেমনই সুন্দর। এখানে প্রেম মন্দিরের ভেতরে যাওয়ার রাস্তা, এখানে আমরা আমাদের ফ্যামিলির লোক সবাই মিলে ভেতরের দিকে যাচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছ কতটা ভিড়। এখানে না এক জায়গায় বেশিক্ষণ এক একজনকে দাঁড়াতে দেয় না, সেখান থেকে সরিয়ে দেয় গার্ডগুলো। আর মন্দিরের ভেতরে জুতো পরেও ঢোকা যায় না। তো মন্দিরের ভেতরের জায়গাটা দর্শন করে নিলাম। এখন যাব বাইরের জায়গাটায় প্রচুর লোক, এবং এখন হবে সন্ধ্যা আরতি। তো এখানে 7 থেকে 8 বার রাউন্ড ঘুরে আরতি হতে হতে আমরাও এখানে 7 থেকে 8 বার রাউন্ড ঘুরে নিলাম। আর আরতিও হচ্ছিল, আরতি হওয়ার পেছন পেছন আমরাও ঘুরে যাচ্ছিলাম। তো এখানে সবাই কৃষ্ণ নাম করতে করতে আরতি করছিল এবং ঘুরছিল মন্দিরের চারপাশ দিয়ে। দিনের বেলা থেকে রাত্রে এই মন্দিরটা লাইটিং হওয়ার পর আরো ভীষণ সুন্দর লাগে দেখতে। তো বুঝতেই পারছো আমরা মন্দিরের চারপাশটা ঘুরে চলে গেছিলাম স্কন মন্দিরের দিকে। চলে আসছি স্কন মন্দিরে। স্কন মন্দিরে ঢুকতে ঢুকতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো সন্ধ্যা আরতি হচ্ছিল, কিন্তু একটু লেটে পৌঁছানোর জন্য আরতি প্রায় শেষের দিকেই হয়ে গেছিলো। তো ওখান থেকে বেরিয়ে স্কন মন্দিরে প্রসাদ দিচ্ছিল, প্রসাদটা নিয়ে বেরিয়ে গেলাম। তো বেরিয়ে চলে আসলাম হোটেলের দিকে। তো হোটেলে এসে দাদার সাথে খিল্লি মারছিলাম এবং ভিডিও করছিলাম। তো ও এসে ও খিল্লি মারছিল, ও কথা বলছিল ব্লগে। তো তারপর আমাদের আগে থেকেই প্ল্যান ছিল যে আমি আর দাদা যাবো প্রেমানন্দ মহারাজজিকে দেখতে। তো এটাই আমাদের প্ল্যান ছিল। তো বাড়ির থেকে কিছুতেই যেতে ইচ্ছিল না আমাকে আর দাদাকে। তো রাত 2টোর দিকে, কারণ ওই টাইমটায় রাত 2টোর দিকে প্রেমানন্দ মহারাজজি বেরোয়। তো সেই টাইমটায় আমি আর দাদা চুপচুপ করে হোটেল থেকে বেরিয়ে গেছিলাম। বাবা মাকে, ফ্যামিলির লোককে না বলে আমরা বলেছিলাম আমি দাদার রুমে যাচ্ছি, দাদা বলছে আমার রুমে আসছে। তো এটা বলে বেরিয়ে গেছিলাম। বেরিয়ে যাওয়ার পর আমরা চুপচুপ করে চলে গেছিলাম রাত 2টোর দিকে প্রেমানন্দ মহারাজজিকে দেখতে। তো সেখানে গিয়ে দেখছিলাম প্রচণ্ড ভিড় ছিল, আর আমার প্রচুর ঘুমও পাচ্ছিলো। আর দাদার খুব এক্সাইটমেন্ট ছিল যে ও দেখবেই, আর আমার ভীষণ ঘুম পাচ্ছিলো, কী করবো আর বুঝতে পারছিলাম না। আমরা অনেকটা আগে চলে আসছিলাম, যার জন্য আমাদেরকে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে। তা আমি কী করবো, আর বসে বসে বোর হচ্ছিলাম। আর তারপর বোর হতে হতে দাদাকে বললাম কিছু একটা খাবি। তো ও বললো চল চাটা খেয়ে নে, তাহলে ঘুমটা একটু কমে যাবে। তা আমি চা খেলাম, ও খেলো। ফাইনালি প্রেমানন্দ মহারাজজির দর্শন পেলাম। তোমরা দেখতে পাচ্ছ কতটা ভিড় জায়গাটা। আর এনাকে দেখার জন্য মানুষ দূর দূর থেকে এসে দাঁড়িয়ে থাকে। এত লোক এখানে। রাস্তার মধ্যে প্রচুর ফুল ছিটিয়ে রাখা হয়, দেখো নিচটা প্রচণ্ড ফুলে ভরা, চারিদিক ফুল ফুল ফুল। তো মানে
আলাদাই একটা। আর এখানে রাত 2টো 3টে 4টে এই টাইমেও রাস্তাঘাট দেখো কতটা ভিড়। আর আজ এটাই ছিল আমার ডে 3 ব্লগ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।